হাই এভরিওয়ান, সবাইকে অনেক স্বাগত আবার চোরকাটা ফুড সাফারির নতুন আরেকটা এপিসোডে। আর তোমরা জানোই এটা চলছে চোরকাটা ফুড সাফারির সিজন 2। আর এখানে আমরা সমস্ত ফুড রিভিউ করব বাড়িতে বসে, কারণ অবভিয়াসলি এত গরমে তোমরাও যেতে পারবে না বাড়ির বাইরে কোথাও খাবার খেতে, আর অবভিয়াসলি আমিও পারবো না। তো সেই জন্য আমরা ঠিক করেছি তোমাদেরও বাড়িতে বসে খাওয়ানোর চেষ্টা করতে, আর আমিও নিজেও বাড়িতে বসেই খাচ্ছি। সিজন 2 এর প্রথম এপিসোডটাতে আমি তোমাদের সাথে পিৎজা হাটের ভিডিও শেয়ার করেছিলাম। আজকের টপিকটা আমি একটুখানি অন্যরকম রেখেছি, তোমরা থাম্বনেল দেখে আর ক্যাপশন পড়ে বুঝেই গেছো যে আজকে আমি চেয়েছি একটু কম্প্যারিজন ভিডিও করতে, দিস অর দ্যাট এরকম টাইপের। আমি রেটিংও করব। তো তার মধ্যে আজকে আমরা যেটা চুজ করেছি সেটা হচ্ছে ডু অ্যাজ ইউ লাইক ভার্সেস ব্রাঞ্চ ইটালিনো। তো আমরা আজকে এই ব্রাঞ্চ ইটালিনো আর ডো অ্যাজ ইউ লাইকের মধ্যেই কম্প্যারিজন করব। যা যা খাবার আমরা অর্ডার করেছি সেটার হয়তো দুটো ব্রাঞ্চে নাম আলাদা, মানে দুটো কি বলবো শপের আলাদা আলাদা নাম, বাট অ্যাকচুয়াল ব্যাপারটা একই। তো সেটাই আমি তোমাদের সাথে কি নাম, কিরকম টেস্ট, কতক্ষণে ডেলিভারি দিল বাড়িতে বলে সেই সব শেয়ার করব। তো চলো শুরু করা যাক। আমি বলে দিই ডেলিভারির ব্যাপারটা, যেটা আমি বললাম এক্ষুনি। তো ডেলিভারি হোম সার্ভিসের ক্ষেত্রে না প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসাবে কাজ করে। যেহেতু বাড়িতে আমরা খাবারটা অর্ডার করছি, ডেলিভারি দিতে দেরি হলে খাওয়াটা ঠান্ডা হয়ে যাওয়ার এরকম অনেক ব্যাপার থাকে। তো আমি দুটোরই বলছি ডেলিভারি কোনটা কখন দিয়েছে। তো সবার প্রথমে আমরা অর্ডার করেছিলাম খাওয়ার ওই 6টা নাগাদ। তো 6:30টার মধ্যে সবার প্রথমে যে খাবারটা এসছে উইদিন 27 মিনিটসে ব্রাঞ্চ ইটালিনো কিন্তু তাড়াতাড়ি খাবার দিয়ে দিয়েছে। আর পুরো পাক্কা 1 ঘন্টা লেগেছে ডু অ্যাজ ইউ লাইক থেকে আমাদের বাড়ি অবধি খাবার পৌঁছাতে। তো এটার একটা কারণ আমি বলে দিই, ডু অ্যাজ ইউ লাইক যেখানে আমি থাকি সেখান থেকে একটু দূরের ব্রাঞ্চ থেকে এসেছে আমাদের বাড়িতে, আর ব্রাঞ্চ ইটালিনো এসেছে আমাদের বাড়ি থেকে কাছের ব্রাঞ্চটা থেকে। সুতরাং এই জন্যই হয়তো মানে টাইমের একটা এত হিউজ ডিফারেন্স হয়েছে। তো আমরা ওয়েট করছিলাম কখন ডু অ্যাজ ইউ লাইক আসবে আর কখন আমি শেয়ার করবো তোমাদের সাথে পুরো ফুড রিভিউটা। তো এখন দুটো খাবারই এসে গেছে, তো আমি এক এক করে প্রত্যেকটা খাবার রিভিউ তোমাদের সাথে শেয়ার করে নেবো। আমরা প্রথমেই কোনো এই ব্রাঞ্চ ইটালিনো বলো বা ডো অ্যাজ ইউ লাইক বলো, এরকম জায়গায় গেলে আমরা নর্মাল খাবার যদি খেতে চাই তাহলে পাফ খেয়ে থাকি, পাফ। তো এখানে আমি নিয়ে নিয়েছি পাফের মধ্যে এইটা হচ্ছে তোমার ব্রাঞ্চ ইটালিনোর অনলি চিকেন পাফ, দেখতে পাচ্ছ তার সাইজটা। আর এইটা হচ্ছে ডো অ্যাজ ইউ লাইকের আফগানি চিকেন পাফ, এটা এরকম দেখতে, ঠিক আছে। তো এটা দেরি করে এসছে বলে এটা একটু বেশি গরম, এবং এটা তাড়াতাড়ি চলে এসছে বলে এটাও কিন্তু গরম আছে, কিন্তু কম্পারেটিভলি এটা বেশি গরম। অফকোর্স এটা আগে চলে এসেছিল, তখন কিনতাম তখন অনেক বেশি টেস্টফুল লাগতো। আমি যেই আমাদের ব্রাঞ্চ ইটালিনো আগে এসছে, তো আমি ব্রাঞ্চ ইটালিনোর খাবারটাই আগে খেয়ে দেখবো। সো এই দিকটাতে তোমরা কোনো রকম কি বলবো মশলা খুঁজে পাবে না, যা আছে স্টাফিং এর ভেতরটাই আছে। তো আমি এদিক থেকেই খাওয়া শুরু করলাম, ওই জন্য স্টাফিংটা একটু স্পাইসি, মানে একটু ঝাল ঝাল আছে, স্পাইসি রিচ সেটা বলছি না, মানে স্পাইসিটা বেসিক্যালি বলছি কারণ খেয়ে মুখেটা ঝাল লাগলো। প্লাস এটা অনেকটা বেশি ফ্লেকি, আর এখানে উপরে দেখো তিল দেওয়া আছে, আর এর উপরে দেখো কোনো রকম তিল দেওয়া নেই বা এরকম কোনো ব্যাপার নেই। এটা স্ট্রাকচারটাও আলাদা অফকোর্স। মানে নর্মাল চিকেন পাফ বানায়নি, ভেতরের মশলাটার মধ্যেও একটা সেই মানে চিকেনের সেই স্পাইসিনেসটা রেখেছে। তো ভীষণ টেস্টফুল এটা লাগলো আমার। এবার আমি ডু অ্যাজ ইউ লাইকের আফগানি চিকেন পাফটাকে ট্রাই করবো। সো এটা ভীষণই সফট মনে হচ্ছে, এটা ভীষণই সফট, মানে হাত দিলে একটা সফটনেস ফিল হচ্ছে। তো দেখি খেয়ে কেমন। তোমরা দেখতে পাবে এটা চিকেন একটু হোয়াইট টাইপের, হোয়াইটিশ ব্যাপার আছে, আর এর মধ্যে একটু মশালা জাতীয় ব্যাপার আছে, মানে স্পাইসি। আর এটা স্পাইসি না, মানে খুব লাইট ওয়েট। ডু অ্যাজ ইউ লাইকের
এটা প্রচণ্ডই লাইট ওয়েট, টেস্টি, দুটোই খুব টেস্টি। দুটো খেয়ে যেটা বলার সেটা হচ্ছে আমার ফ্লেকিনেস খুব বেশি পছন্দ না, খুব মেস হয়ে যায়, মানে থালা চারিদিকে পড়বে, গায়ে পড়বে অনেক সময়। এটা তো মেসি নয়, এটা খেতেও অনেক বেশি টেস্টফুল। এই দুটোর মধ্যে কম্প্যারিজনে আমাকে যদি বেশি নাম্বার দিতে বলো তাহলে আমি বলবো যে ডু অ্যাজ ইউ লাইক বেশি পেয়েছে। ডেলিভারির ক্ষেত্রে কিন্তু ডু অ্যাজ ইউ লাইক 0 ছিল, যেহেতু দেরি করে এসেছে, আর ব্রাঞ্চ ইটালিনো ছিল 1 পয়েন্টে। এখন টেস্টের দিক থেকে চিকেন পাফের জন্য ডু অ্যাজ ইউ লাইক পেয়ে গেল 1, আর ব্রাঞ্চ ইটালিনো কিছুই পেল না, সুতরাং এখন অব্দি ইকুয়াল আছে। ও গড, এবার কিন্তু ব্যাপারটা একটু বেশি জমে উঠেছে, কেন আমি সেটা বলে দিই। স্যান্ডউইচ, যেটা প্রচণ্ড পপুলার, তো গেলেই আমরা স্যান্ডউইচ তো খাই, তো স্যান্ডউইচটা খুবই ভালো লাগে সবার। এবার চলে এসেছে দুটোরই স্যান্ডউইচ। তো প্রথমে আমি দেখিয়ে নিই স্যান্ডউইচটা। এই স্যান্ডউইচটা জাস্ট সি, স্যান্ডউইচটা হচ্ছে ব্রাঞ্চ ইটালিনো, সুন্দর দেখতে একটা স্যান্ডউইচ, একটি ইউনিক টাইপের। আর এই স্যান্ডউইচটা হচ্ছে ডু অ্যাজ ইউ লাইক ইট। দুটোই আমরা চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছি, বাট নামটা দুটোরই আলাদা ছিল। আমাদের ব্রাঞ্চ ইটালিনোর স্যান্ডউইচটার নাম হচ্ছে চিকেন ক্লাব স্যান্ডউইচ, আর এই স্যান্ডউইচটা মানে ডু অ্যাজ ইউ লাইক এর স্যান্ডউইচের নাম ছিল চিকেন রোস্ট স্যান্ডউইচ। তো দুটোই একবারে খেয়ে দেখবো, বাট তার আগে ব্রাঞ্চ ইটালিনোর প্যাকেজিংটা দেখো, মানে এখানে কিন্তু কোনো রকম কোনো প্লাস্টিক কোটিং প্যাকেজিং নেই, এটাতে কিন্তু প্লাস্টিকের কোটিং প্যাকেজিং আছে, যেটা আমার খুব ভালো লাগলো, প্রচন্ড বেশি হাইজেনিকও লাগলো। তো এটা আমি খুলে নেবো আগে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এটা একটুখানি মোটা, এটা হচ্ছে 3 লেয়ারের স্যান্ডউইচ, আর এইটা মানে ডু অ্যাজ ইউ লাইক এর স্যান্ডউইচটা কিন্তু 2 লেয়ারের স্যান্ডউইচ। বাট দামের মধ্যে কিন্তু খুব বেশি ভ্যারিয়েশন নেই, দুটোই কিন্তু কাছাকাছি দাম, হয়তো 3-4 টাকার ডিফারেন্স, দ্যাটস ইট। তো প্রথমে আমি এই স্যান্ডউইচটা খেয়ে দেখবো। ওকে, এখন অব্দি ফার্স্ট বাইটটা নিয়ে আমি এটার যেটা বেশি ফিল পেলাম, যে 2 ধরনের মেয়োনিজের ফিল পেলাম। একটা হচ্ছে তোমার চিকেন মেয়োনিজের ফ্লেভার পেলাম, একটা হচ্ছে ভেজ মেয়োনিজের ফ্লেভার পেলাম। এখন অব্দি চিকেন বা কিছুর আমি কোনো ফ্লেভার পাইনি কিন্তু। তো আরেকবার আমি বাইট নিয়ে দেবো, সেটা মাঝখান থেকে। সো জুসি, টু গুড, ভীষণ ইয়ামি, ভীষণ ফুলফিলিং, লিটারালি ভীষণ ফুলফিলিং। চলে যাচ্ছি আমি ডু অ্যাজ ইউ লাইকে, জানি না খেতে হয়তো বাম্পার হতে পারে, দেখা যায়। সিম্পল একটা ব্রাউন ব্রেড, যার 4 ধারটা কাটা। আর যেটা সব থেকে ভালো লাগলো, তোমরা মনে করে দেখো যে আমি এই স্যান্ডউইচটাতে কিন্তু প্রথম বাইটেই মেয়োনিজের ফ্লেভার ছাড়া কিছু পাইনি, কিন্তু যেটার মানে যেই ডু অ্যাজ ইউ লাইকের স্যান্ডউইচটা আমি ফার্স্ট বাইট নিলাম, চিকেনের কুচি ভর্তি পেলাম। বাট আমার মনে হয় এই দিকে যদি রেটিং করি আমি বা নাম্বারিং করি, তাহলে ব্রাঞ্চ ইটালিনো জিতবে। কেননা সেম প্রাইসিংয়ের ডিফারেন্সে, হয়তো 3-4 টাকার ডিফারেন্সে 3 লেয়ার আছে, পেটটা বেশি ভরবে। আর এর ভেতরে যতটা চিকেন আছে, এখানে কিন্তু প্রথম থেকে শুরু পেলেও এখানে কিন্তু অতটা আমার লাগলো না। ভীষণ লাইক খিদের পেটে এটা কিন্তু কোনো কাজ করবে না যতটা এটা করবে। সুতরাং ব্রাঞ্চ ইটালিনো এদিকে 1 পেলো, আর এখানে ডু অ্যাজ ইউ লাইক কিছু পাচ্ছে না। এবার আমরা চলে আসি, এবার মেনুটা একটু চেঞ্জ করি, এবার আমরা সাব ট্রাই করি। তো এটা আছে এদিকে ব্রাঞ্চ ইটালিনোর চিকেন সাব, প্লেন চিকেন সাব, এখানে খুব বেশি বিশাল কিছু নাম না। আর এটা হচ্ছে ডু অ্যাজ ইউ লাইকে চিকেন টেরিয়াকি সাব। তো এবার দুটোর মধ্যে আমরা কম্প্যারিজন করে নিই। তো এটা সাইজের দিক থেকে দুটোই ইকুয়াল, জাস্ট প্যাটার্নটা আলাদা। তো ফার্স্ট আমি ব্রাঞ্চ ইটালিনো দিয়ে স্টার্ট করি অ্যাজ ইউজুয়াল। এই বনটা একটু ড্রাইং, যা ভালো লাগার শুধুমাত্র এই কি বলবো সসেজটাতেই আছে, অ্যান্ড দ্যাটস ইট। খুব খাস কিছু না। আমি ডু অ্যাজ ইউ লাইকের টেরিয়াকি সাবটাকে ট্রাই করে দেখবো। এটা
অনেক বেশি ফ্লেভারফুল। এখানে চিকেনের একটা সলিড পোর্শন যেরকম পাচ্ছি, সেরকম এটার একটা লাইক মশলা টশলা দিয়ে টস করার ব্যাপারও আমরা দেখতে পাচ্ছি। মানে টেস্টি ভীষণ টেস্টি। ড্রাইং নট অ্যাট অল, ড্রাইং একদমই না। সো এখনই বলে দিচ্ছি, মানে অবভিয়াসলি ডু অ্যাজ ইউ লাইক। আবার টাই চলছে আবার। আমরা একটু প্রচন্ড ইন্টারন্যাশনাল খাবার খাই, ঠিক আছে? একটা আমরা চলে যাই মরক্কো ফরক্কো এরকম জায়গায় চলে যাই। তো যাই হোক, এটা হচ্ছে ব্রাঞ্চ ইটালিনোর মেক্সিকান রোল, ওকে। আর এটা হচ্ছে ডু অ্যাজ ইউ লাইকের মোরক্কান হারিসা। তো দুটো এবার ট্রাই করে নিই, দেখি কিরকম লাগছে। তোমাদের দেখে কি মনে হচ্ছে বলো তো? কোনটা বেশি ডিলিশিয়াস, কোনটা বেশি টেম্পটিং লাগছে তোমাদের? আমার মতো কি তোমাদেরও ব্রাঞ্চ ডিনারটাই বেশি টেম্পটিং লাগছে? আমার তো লাগছে। সো ফার্স্টে আমরা ব্রাঞ্চ ডিনার দিয়ে ট্রাই করি। দেখতে পাচ্ছ স্টাফিংটা কিরকম ফুল ফিলিং এরকম। সো ইয়া, অলিভ পেঁয়াজ বলবো, সসটা এটাতে টস করা না, দারুণ খেতে। আর ওপরটা তো দেখে বুঝতেই পারছো যে প্রচন্ড সফট একটা ব্রেডের মধ্যে এটাকে র্যাপ করা। তো কর্নও আছে, আমার ফেভারিট কর্ন। ডু অ্যাজ ইউ লাইক ইট। ওকে, এটা একটুখানি কি বলবো, সফট অ্যান্ড একটুখানি টক ফ্লেভার আছে। আমি জানি না কেন এই টক ফ্লেভারটা আমি পাচ্ছি, বাট আর চিকেনের খুব হালকা মানে খুব ছোট, মানে খুব ছোট আর খুব কি বলবো, মুখের সাথে মিশে যাওয়ার মতো এরকম একটা স্লাইস করে দেওয়া আছে। একদম ঝিরিঝিরি করে চিকেনগুলোকে স্লাইস করে দেওয়া হয়েছে একদম। এবার কম্পারিজন এবং খাওয়া দাওয়ার ভালো লাগাটা শুনে বুঝেই গেছে অবভিয়াসলি আমি ব্রাঞ্চ ইটালিয়ানোকে বেশি দেবো, কারণ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এটা একটা খেলে না তোমাদের আর কোনো আইটেম খেতে হবে না, দ্যাটস ইট। আর এই মানে সত্যি কথা বলতে ডু অ্যাজ ইউ লাইকের একটা জিনিস আমার খুবই ভালো লাগছে, যেটা হচ্ছে কোনো ব্রেড, এই যে ব্রেডের মধ্যে বিভিন্ন যে জিনিসগুলো আমি আগেও খেলাম বা এখনো খাচ্ছি, একটাও ফ্লেকি না, প্রচন্ড সফট। গরম কি ঠান্ডা ম্যাটারই করছে না, যে গরমই খেতে হবে নাহলে স্বাদ পাচ্ছি না, জাস্ট দুটোর ক্ষেত্রেই ম্যাটার করছে না। সুতরাং খুব ভালো লাগছে, সেই সব নিয়ে কথা বলছি না, বাট টেস্ট আমি নিয়ে যেটা বলছি, অবভিয়াসলি ব্রাঞ্চ ইটালিয়ানোর এখনো একটু বেশি নাম্বার পেল, এখনো 1 পেয়ে গেল, এখনো কিন্তু ডু অ্যাজ লাইক। অনেক হয়ে গেছে ঝাল খাওয়া, আর ভাল লাগছে না ঝাল খেতে। এবার আমরা একটু মিষ্টি খাই, ডেজার্টে যাই। কেকস নিয়ে এসেছি গাইস, কেকস। আজকে আমাদের সব আছে, ঝাল আছে, মিষ্টি মুখ আছে, সব আছে। তো আমরা এখানে ব্রাঞ্চ ইটালিয়ানো থেকে নিয়েছি রসমালাই কেক, ওকে। আর এটা নিয়েছি আমরা পোচ পিয়ার, ওকে। তো এটা হচ্ছে ডু অ্যাজ ইউ লাইকের পোচ পিয়ার, আর এটা হচ্ছে রসমালাই কেক। তো আমরা রসমালাই দিয়ে শুরু করি। রসমালাই মুখে এসো, বাইট। টেস্ট নো ডাউট ভালো, একটু ড্রাইং, রিয়েলি একটু ড্রাইং লাগছে। কেন উপরের কেকের পোর্শনটা ভীষণ ড্রাইং লাগছে, আই ডোন্ট নো ওয়াই। একটু ড্রাইং আছে, কিন্তু ডু অ্যাজ ইউ লাইকের কেকগুলো কিন্তু তুলতে একটু অসুবিধা হচ্ছে, যাই বলো না কেন। এটা হচ্ছে পোচ পিয়ার, যা ফার্স্ট থেকে আমি খাচ্ছি। খুবই সফট, নো ডাউট। উপরের যে ক্রিমটা আছে একটু আউট অফ দ্য বক্স টাইপের, মানে এটা না বলে বোঝানো যাবে না। ইভেন ভেতরেও
এই যে ভেতরটাতেও সুন্দর একটা জেলি টাইপের, মানে এই যে ব্যাপারটা কিন্তু এই ভেতরটা না, ভেতরটা কিন্তু আলাদা আর এইটার টেস্ট কিন্তু আলাদা। ফলে এই দুটো মিলে যখন মানে খাচ্ছি তখন একটু কি বলবো অন্যরকম একটা ফ্লেভার লাগছে। পিয়ার ফল আছে, কারণ পিয়ার ফল একটা বীজ পেলাম ভেতরে। দারুণ খেতে, দারুণ খেতে। অফকোর্স এটার মধ্যে দুটোর মধ্যে নো ডাউট অ্যাজ ইউ লাইক নাম্বার পেলো এবং ব্রাঞ্চেলিনো কিন্তু পেলো না। কারণটা বলে দিই, এটা যেটা রিয়েল বলছে, রিয়েল একটা মানে যে ফলটা বলছি পিয়ারের ফলটার একটা রিয়েল জিনিসের ভেতরে রয়েছে এবং রসমালাইয়ের তো আর রিয়েল কিছু দেওয়ার নেই, তবে রসমালাইয়ের একটা ছোট্ট বলস গুলো যেগুলো হয় সেগুলো একটা করে দিয়ে দিলে পারতো, তাই না? এবার আরেক ধরনের পেস্ট্রি আমরা ট্রাই করে নিই। চকলেট খাই একটু। তো আমাদের কাছে যে চকলেটের আইটেম দুটো আছে সেটার মধ্যে ব্রাঞ্চেলিনোর যেটা রয়েছে সেটার নাম হচ্ছে চোকো ফ্যান্টাসি পেস্ট্রি, আর ডোয়াজুলাইকের যেটা এনেছি সেটা হচ্ছে চোকো রয়্যাল পেস্ট্রি। তো ফার্স্টে আমরা এটা দিয়ে ট্রাই করি। এটাকে একটুখানি কাছ থেকে দেখাই। এটার উপর একটা সুন্দর চকলেট বার আছে, তো এটাকে আমি একটু পরে খাবো। এটাকে আমি নর্মাল তুলে রাখলাম। তো এটা হচ্ছে আমরা ব্রাঞ্চেলিনোটা ট্রাই করছি। পুরনো নাকি? চকলেট টকটক হয়ে গেছে কেন? স্মেল করছে। সরি, এই জিনিসগুলো খুবই, এটা পুরো জিনিস পাঠিয়েছে আমাদের ব্রাঞ্চেলিনো, সে মনেও। ডোয়াজুলাইক এটা ট্রাই করে দেখি। ডোয়াজুলাইক থেকে কিন্তু চামচ পাঠিয়েছিল গাইজ, তো চামচ চেঞ্জ করে ট্রাই করে দেখবো। ওয়াও, চলো এই চামচটা দিয়েই আমি আরেকবার অল্প একটুখানি এটা ট্রাই করে দেখি। তো হতে পারে আমি ভুল, অল্প একটু, জাস্ট লাইক দিস। নো, পুরনো 100,000% sure. Brangelino, no number for you. And of course, do as you like. You got 1 point. একটা চকলেট পেস্ট্রি আমরা যেটা না খেলেই নয় সেটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। তো দুটোরই নাম হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, সুতরাং এর কোনো ভ্যারিয়েশন নেই, নামেরও না কিছু না, কিন্তু দেখতে কিন্তু এইটা বেশি বড় লেয়ারিংয়ে। ওকে, তো ট্রাই করে দেখি এবার। কাশ এবার যেন অন্তত ভুলভাল বাজে পুরনো পেস্ট্রি না হয় আর কি। ব্রাঞ্চেলিনো, কেকগুলো তো ড্রাইং কেন? আচ্ছা, ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রিতে এখানে দেখো পিঙ্ক পিঙ্ক স্ট্রবেরি ফ্লেভার কি করছে? আই মিন, ওকে ওয়েট, সি, দেখতে পাচ্ছ পিঙ্ক পিঙ্ক স্ট্রবেরি ফ্লেভার কি করছে এখানে? ভীষণ ড্রাইং গাইস। ব্রাঞ্চেলিনোর কেক আমি মানে আজকের দিনের কেক আমি রেকমেন্ড করছিলাম, সো সরি। এবার আমি ডো অ্যাজ ইউ লাইক ট্রাই করবো। কি সুন্দর দেখতে লাগছে না? আমি ব্ল্যাক ফরেস্টের স্ট্রবেরি ফ্লেভার, আনএক্সপেক্টেড কমপ্লিটলি। এটা আমি খাচ্ছি পেস্ট্রি, সেটা হচ্ছে ডো অ্যাজ ইউ লাইক। কেকটা খুবই সফট, ওই জন্য কেকের পোর্শনটা একটু ট্রাই করে দেখলাম, অনলি কেকের পোর্শনটা। এবার পুরোটা খাবো। খুবই ভালো লাগে, খুবই 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 melting like anything. Do as you like. Got 1 point and Brangelino got nothing. আবার লাস্টে আমরা কিছু ইউনিকের আইটেম অর্ডার করার ইচ্ছায় ছিলাম, তার মধ্যে এই দুটো হচ্ছে সেটা।
তো দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে চকলেট কোন। এটা খুবই ইউনিক জিনিস ব্রাঞ্চ ডালিনোর। চকলেট কোন পুরোপুরি, মানে কোনের ভেতরটার মধ্যে চকলেট আছে, কেকের একটু ফ্লেভার আছে এরকম। আর এইটা ডু অ্যাজ ইউ লাইকের সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ কেক, সেটা হচ্ছে বেলজিয়ান চকলেট কেক। ওকে, তো ফার্স্টে আমি এটা ট্রাই করে দেখবো। আর এটার ভেতরের স্টাফিংটা খুবই ডিলিশিয়াস হয় খেতে, তো আমি খাই। যারা চকলেট লাভার না, তাদের কাছে এটা জাস্ট হেভেন। ভালো খেতে, ভালো খেতে। দেখতে পাচ্ছ মানে যে মুস টাইপের জিনিসপত্র দেওয়া এখানে। আমি তো চকলেট খেতে ভালোবাসি, এবার তবুও আমি এটা কমপ্লিটলি শেষ করতে পারবো না, মুখ মেরে নেবে। বেস্ট। ওয়াও, ইউনিক। ডুয়াল লেটার আর কিছু টেস্ট করো না করো, এই বেলজিয়ান চকলেট কেকটা ট্রাই করবে। ইউ গাইজ উইল ফল ইন লাভ উইথ ইট। টেস্টি। দেখতেই পেলে এটাই হচ্ছে ফাইনাল স্কোর। আর কে জিতলো, অবভিয়াসলি যার জেতার কথা ছিল সেই জিতেছে। আমি কিন্তু কোনো রকম পক্ষপাতিত্ব করিনি, বা কোনো ব্র্যান্ড থেকে আমি কোনো কি বলবো প্রমোশনও পাইনি যে একেই ভালো বলতে হবে। মানে আই এম নট বাউন্ড ফর ইট। ওকে, আমি আমার একটা নিজস্ব রিভিউ, একটা নর্মাল কাস্টমারের, নর্মাল কনজিউমারের যা রিভিউ হওয়া উচিত সেই রিভিউটাই আমি তোমাদের সামনে শেয়ার করলাম, যাতে তোমরা একজন সাধারণ কাস্টমার বা কনজিউমার হয়ে একদম পক্ষপাতিত্ব না করে কোনো একটা দোকানে যেতে পারো এবং সেটার খাবার খেতে পারো। দুটো দোকানেরই বিভিন্ন জিনিস ভালো আছে, বিভিন্ন জিনিস খারাপ আছে, সেই সবটা মাথায় রেখে আজকে ঠিক ভুল খারাপ ভালো বিচার করেছি। আমি জানি না কতটা তোমাদের কাছে কতটা জাস্টিফাইড লেগেছে ব্যাপারটা। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও তোমরা নেক্সট কোন কম্পারিজন ভিডিও দেখতে চাও। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ফুড সাফারির এপিসোডে। ততদিন সবাই ভালো থেকো আর পাশে থেকো।